বাগানটা ঘুরিয়ে দেখাই। আগেও যদিও বা আমি আমাদের বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি, তবুও এই গাছটা আমরা অনেক আগে লাগিয়েছিলাম। তখন একটাও পেঁপে গাছ ছিল না। হ্যাঁ, তার কিছু আগে ছিল, তবে সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। দেখুন কত পেঁপে ধরেছে। এটা আমাদের ছোট্ট জবা গাছ, স্কুলের দেওয়া সাইকেল, যেগুলোর আজ এরকম অবস্থা। বাড়িরও আছে এই যে কচু গাছটা, এই কচু গাছটা বাড়িতে পড়ে পড়ে যে কচু গাছগুলো হয় না, সেই কচু গাছগুলো কিন্তু নয়, এটা একটু আলাদা ধরনের কচু গাছ। একটা ছোট্ট পেঁপে গাছও হয়েছে এখানে, এই দেখছি, বলতে হবে বাড়িতে। এই কচু গাছটা আমাদের আরান্দর দিন এই কচু ডাঁটাগুলো রান্না করা হয়। এখানে আর একটা পেঁপে গাছ। চলুন এবার ওই দিকটা দেখাই। বাগানে এই ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখতে আমার খুব ভালো লাগে। শাক দেওয়া হয়েছে, এখন সবই ছোট ছোট, টিমসি করতে থাকে, বেশ ভালো লাগে শুনতে। এই যে বেল গাছটা, আমাদের সব পুজোয় এই বেলপাতা খুব তোলে। আমাদের কোথাও যেতে হয় না বাইরে থেকে আনতে। বাড়িতে অনেক কারি পাতা গাছ আছে, আগে বাড়ির ভিতর দিকেও ছিল, সেগুলো সব কেটে দিয়েছে, এখন বাগানের ভিতরে এগুলো। এই আতা গাছটা আমি ছোট থেকে দেখছি, একটাও আতা ধরেছিল বলে আমার মনে পড়ে না এখনো পর্যন্ত। শুনেছি আতা গাছ বড় হলেই আতা হয়, তবে এখানে আওতার জন্য এটা হতে পারে। আর এই আকাশমণি গাছগুলো আমি যখন ক্লাস 1-2 পড়তাম, বাবা এনে বসিয়েছিল, তখন খুব ছোট ছোট, এখন বেশ ঘন হয়েছে। আর এই বৃষ্টির কারণে বাগানের অবস্থা খুব খারাপ, ভিতর দিকে না যাওয়াটাই ভালো। এখানে একটা আম গাছ আছে, প্রচুর আম হয়, গোটা বাগান জুড়ে। এবারে তো আমি আম কুড়িয়ে কুড়িয়ে আলা হয়ে গেছি। দিকটা দেখছেন, এই দিকটা আমার ভীষণ প্রিয় জায়গা। এত সুন্দর সুন্দর ফুল দেখে মন ভরে যায়। এক গাছ করে ফুল হয়ে থাকে, এখন যদিও হয়নি। হ্যাঁ, এই দিকটায় দেখুন কত সুন্দর ফুল হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে দেখানোর চেষ্টা করছি। এই আর একটা পেঁপে গাছ, এটা কাটা জবা গাছ। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।